নিঃসন্দেহে দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় খুবই ক্ষণস্থায়ী। প্রতিটি প্রাণীকে অবশ্যই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত। যুগে যুগে কালে কালে এর ব্যতিক্রম ঘটবে না, আগামীতেও ঘটবে না। কিন্তু আমরা মানুষ দুনিয়ার রঙ্গ তামাশায় ডুবে প্রায় মৃত্যুর কথা ভুলে যাই যে আমরা জীবনের একটা সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে। সে সময় এসে গেলে 1 সেকেন্ডও বৃদ্ধি করা যাবে না। একটি মাত্র নির্দেশ, আমাদের কত শত রঙিন স্বপ্ন, উজ্জ্বল ভবিষ্যতের প্রস্তুতি, বহু সাধারণ কেরিয়ার, যত্নে গড়া ঘর বাড়ি, সুন্দর এ দেহ, দাম্পত্য এ জীবন, পারিবারিক বন্ধন, সবকিছু পেছনে ফেলে চলে যেতে হবে না ফেরার দেশে। সেখান থেকে ফিরে আসার আর কোনো সুযোগ থাকবে না। সে অবিধারিত বাস্তবতা অন্তিম জীবনের হৃদয়ে জাগ্রত। সত্যি আমাদের জীবনটা এক অন্যরকম। দুনিয়ার ক্ষণস্থায়ী আবাসকে এত স্বপ্ন, রঙিন কল্পবিলাস আর ভালোবাসা দিয়ে না গড়ে চিরস্থায়ী আবাসভূমিতে প্রাসাদ তৈরির প্রতি মনোযোগী হতাম, তাহলে আর সমাজটা এত অন্যায় পাপাচারে হাবুডুবু খেত না। বরং এক অনাবাল শুদ্ধতা, পবিত্রতার আবেশে ভরে থাকতো আমাদের চারিদিক পারিপার্শ্বিকতা। যাই হোক, কবরের প্রশ্ন, সুখ, আযাব, ফেরেশতাদের কঠোরতা এবং ভয়াবহতা ইত্যাদি সংক্রান্ত হাদিসগুলো বারবার পাঠ করো। মৃত্যু, কবর, আখিরাত সংক্রান্ত বই পুস্তক পড়ো।